পাগলাকে মারিস না তোরা। সবাই পালা পালা আসতেছে। হে মিসকে, তোমার কি অবস্থা? মিসকে, তোমার কি অবস্থা? হায় খুদা, আর কি অপরাধ ছিল মিসকের এমন অবস্থা? হে, একটা মিনিট, শুধু একটা মিনিটের ব্যবধানে দুইটা জীবন দুই দিকে চলে গেল। সেই দিন তুমি যদি একটা মিনিট দেরি না করতা, তাইলে ট্রেনটাও মিস হইতো না, আর আমাদের জীবনটাও এমন হইতো না। আরে গোপাল চাচা যে, কি হয়েছে চাচা? চেয়ারটাতে বসেন চাচা। বাবা, কি যে বলি, এখন তো সভ্য শরীরটাই অসুখে ভরা। ভাত পানি কিছু খাইতে পারি না, মুখে রুচি নাই, সর্দি কাশ জ্বর। একটা ওষুধ দাও। চাচা, এখন তো অনেক বয়স হয়েছে, তাই বেমারটাও বেশি বেশি হইতেছে। দেখি চাচা, জিহ্বাটা দেখান তো। আরে চাচা, বড় করে হা করেন। ইস চাচা, মুখে তো 12টা বাজে ফেলেছেন। সাদার পাতার জ্বর এগুলো খান, তাই না? আর বাবা, একটু একটু খাই, বুড়া মানুষ না খাইলে তো ভালো লাগে না। একটু একটু খান, তাই না? এই মিসকে ডাক্তারের চোখ ফাঁকি দেওয়া তো সহজ না। আপনার মুখের যে অবস্থা, আমি স্ট্যাম্প দিয়ে লিখে দিতে পারি, আপনি ভাতের চেয়ে জ্বরটা বেশি খান। এই যে আমি ওষুধ দিতেছি, এই ওষুধটা একটা করে 3 বেলা খাইবেন, আর সকালবেলা হালকা গরম পানির সাথে লবণ মিশিয়ে গড়গড়া করবেন, ঠিক আছে? আরে খারিয়া খারিয়া কথা না গেলে ওষুধটা দেশ না কেন তাড়াতাড়ি? এই যে চাচা, নেন ওষুধটা নেন। বাবা, তোমার ওষুধের দাম কত দেন লাগবো কও? চাচা, আপনি আর কত দিবেন? 100 টাকা দেন। এই যে ল 100 টাকা, তাইলে আসি বাবা। কাকা, আবার আইন। হ্যাঁ, এই আবার আয়েন মানে কি রে? ই কি আমাদের এখানে বেড়াইতে আইছে? হ্যাঁ, খালি নিজের ব্যবসার চিন্তা করিস, তাই না? চাচা, সুস্থ থাকার চেষ্টা করবেন, যাতে আমাদের এখানে আর কোনো দিন আপনার আসতে না হয়। মিসকে ভাই, ও মিসকে ভাই, ভালো আছো? হ্যাঁ ভাবি, বসো। তুমি কেমন আছো? আমি ভালো আছি, তবে আমার বোন যেটা একটু অসুস্থ। কি রে চুমকি, ভিতরে আয়। মেয়েটা এত যে শর্মিতে। কি হয়েছে ভাবি? ওর কি অসুবিধা কও? আর বইলো না, 3 দিন ধরে সর্দি কাশি জ্বর, রাতে কাশতে কাশতে ঘুম আসতে পারে না। একটা ওষুধ দাও তো। ওষুধ তো দেওয়াই যাবে, তবে কাশি কি করে হলো এটা তো জানতে হবে। কেমনে আর, কুকুরে ঝাপাঝাপি করছে, তাই ঠান্ডা লেগে গেছে। ওই সর্দি কাশির বোতলটা দে। এই ওষুধটা 3 দিন 2 চামচ করে 3 বেলা খাওয়াইলেই সর্দি কাশি ভালো হয়ে যাইব। তা মিসকে ভাই, তোমারে কত দিমু? ভাবি, কি যে কও তুমি? আমাদের মেহমান না? আমাদের গ্রামে আইসা অসুস্থ হয়েছে না, এর কাছ থেকে কি টাকা নেওয়া যায়? এর সুস্থ করার একটা আমাদের দায়িত্ব আছে না? ঠিক আছে, এবার তাহলে আসি মিসকে ভাই। আবার এসো। হ্যাঁ, কি বললা? মানে সুস্থ হইলে মেহমানকে নিয়ে বাড়িতে বেড়াইতে এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি মিসকে ভাই। উস্তাদ, আমি যখন কাকাকে আবার আসতে বললাম, তখন আমাকে কত কথা শোনালেন, কত ঝাড়ি মারলেন। এখন আবার এদেরকে আসতে বললেন। এই, ওই কি কাকা? তুই এগুলো মোস, তুই ওগুলো বুঝবি না। বাই বাই, টাটা টাটা, বাই বাই, টাটা। চাচি, ও চাচি,
রূপালী চাচি, রূপালী চাচি বাড়িতে আছেন? চাচি, কি ব্যাপার মিসকে ভাই, তুমি এই ভর সন্ধ্যাবেলা আর তুমি আমার চাচি চাচি কইয়া ডাকতেছো কেন? ও মা কি বলে? চাচিরে তো চাচি এরকম, ভাবি ডাকলে চলবো? ও মা, বলে কি? আমি তোমার কোন সম্পর্কে চাচি হই বলো তো শুনি। শোনো, তোমার জামাই আমার বাপের কি হয়? আমার বাপের খালাতো ভাই। এক লগে লেখাপড়া করতাম, তাই তোমাকে এতদিন ভাবি ভাবি বলে ডাকছি। কিন্তু আমি চিন্তা করে দেখলাম আমি কাজটা একদম ঠিক করি নাই। এতদিন যা করছি ওগুলা সব ভুল করছি, কিন্তু এই ভুল আমি আর করতে চাই না। এখন থেকে আমি তোমাকে চাচি করে ডাকুম। কি ব্যাপার, তোমার মতলবটা কি? হঠাৎ করে এমন পাল্টে নিলে যে? কি যে করোনা চাচি, মতলব আবার কিসের? তা মেহমানের কি অবস্থা? কাশি কমলো নাকি? ওষুধ দিলা দুপুর বেলা, আর সন্ধ্যায় কাশি কমার খবর নিতে আসলা, এখনই সুস্থ হয়ে যাইবো? ও তাই তো। আচ্ছা, কালকে সকালে খবর নিয়ে যাবনি। আসি তাহলে মেহমান। চুমকি, হ্যাঁ কি? ওর নাম চুমকি। আসি চুমকি, আসি ভাবি, আসি চুমকি। ওষুধগুলো ঠিক মতো খাইও। কি ব্যাপার খালা, তুমি হাসতেছো কেন? ভাবি হয়ে গেলাম চাচি, কেন যে হাসি বুঝোস না? চল ঘরে চল, বুঝাই কইতেছি, আয়। বাড়িতে কেউ আছেন? আছেন কেউ বাড়িতে? বাড়িতে কেউ আছেন না? কি দেখতেছেন? আমি ডাক্তার মিসকে, মাহমুদপুর থেকে আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা আপনাকে তো ঠিক চিনলাম না, কে আপনারা? আমি মিসকে, হোমিওপ্যাথিক ডাক্তার, মাহমুদপুর থেকে আইছি চুমকির কাছে। চুমকির কাছে? জি। আপনি কি চুমকিকে চিনেন? হ্যাঁ, উনি আমার রোগী। রোগী মানে? আসলে উনি খালার বাড়িতে বেড়াইতে গেছিল, ওখানে অসুস্থ হয়েছিল, আর তাই আমার চেম্বার আসছিল। হ্যাঁ, চুমকি অসুস্থ হয়েছিল? চুমকি, মাসুমকি, মাসুমকি এখানে আসতো। জি আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কি ওকে চিনিস নাকি? হ্যাঁ আব্বা, আমি ওকে চিনি। তুই বলে খালার বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে গেছিলি, কই আমাকে তো বললি না? আব্বা, ওই একটু হালকা কাশি আর কি। ও আচ্ছা, তাই বল। তা আপনি আমার মায়ের কাছে কেন আসছেন? আমি আসি নাই তো, আমাকে পাঠাইছে। আসলে হয়েছে কি, সরকারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে সব ডাক্তারের কাছে মেসেজ গেছে। গত 1 মাস সব ডাক্তার যেই যে রোগী চিকিৎসা করছে তাদের সবার বাড়িতে গিয়ে গিয়ে কৃমির ওষুধ খাওয়াতে হবে। এখন দেখেন অবস্থা, সেই মাহমুদপুর থেকে এখানে আসতে হয়েছে ওনাকে কৃমির ওষুধ খাওয়ানোর জন্য। শুধু এটাই না, আরো কত জায়গায় যে যেতে হয়েছে আমাকে। কি একটা বিপদ বলেন। হ্যাঁ, বিপদই তো, সরকারের কথা। ওই দে ওষুধটা দে, আসেন ওষুধটা খাওয়াইয়া দেই। না না, আপনাকে ওষুধ খাওয়াই দিতে হবে না, ও নিজে খাইয়া নিবুন। হ্যাঁ ঠিক আছে, ও খেয়ে নেব। এই যে লন ওষুধটা, ওষুধটা একটা করে 3 দিন সবাই খাবেন। তাহলে আসি কাকা বাবু। আয় চল। আসবেন মানে? ওষুধের দাম নিবেন না? দাম তো সরকারে দিয়েই দিছে, তবে সমস্যা হইলো এই সামান্য ওষুধ খাওয়াইতে এসে 200 টাকা রিক্সা ভাড়া দিতেছে। যাক, ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, 200 টাকা রিক্সা ভাড়া আমি দিয়ে দিতেছি, আপনি একটু খারান। আপনি কি শুধু এই ওষুধ খাওয়াইতে সত্যি সত্যি এত দূর আসছেন? আমি ডাক্তার, পাগল না যে সামান্য এই ওষুধ খাওয়ানোর লেগে এত দূর থেকে আইমু।
বাহ, আপনার তো দেখি অনেক সাহস আছে। আসমানের চান ধরতে চাইলে সাহস থাকা লাগে। কে আসমানের চান? আয়নার সামনে যায় খাড়ায়ও, তাইলে দেখতে পারবা কে আসমানের চান। আসার সময় একটা পুকুরের সামনে দিয়ে আসছি, ভাবছি যাওয়ার সময়ও ওখানে একটু জিরামু, কেউ চায় যদি আসতে পারে ওখানে। এক কাজ করেন, কৃমি ওষুধটা একটু ঠান্ডা বললে খাইন, আর গরম খাবার খাইেন না, কারণ কৃমি ওষুধ খাওয়ার সময় গরম খাবার খেলে একটু সমস্যা হতে পারে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই যে নিন রিক্সা ভাড়াটা। আসি চাচা, আসসালামু আলাইকুম। আয় চল। আইতাছে না কে রে, আমার তো দেরি হইতেছে না। আইতাছে না কে রে। হ্যাঁ ওস্তাদ কিরমির হতে কাজ হয়ে গেছে। তাই তো দেখতেছি। ওই যা, সাথে তারে আটকা। এই যে ম্যাডাম, ম্যাডাম ওখানে দাঁড়ান। এই যে ম্যাডাম দাঁড়ান ওখানে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনি যান আর আপনি দাঁড়ান ওখানে, দাঁড়ান, কথা আছে। কি কথা আছে কোন? এমনি করে থামাইলেন যে? আপনি গ্রামে কি চাঁদের হাট বসে নাকি? হ্যাঁ মানে মানে চাঁদের হাট, এদিকে একটা ওদিকে একটা। আপনি একটু বেশি কথা কন। রাগ করেন কেন? কথাই তো একটু বেশি কই, আর থেকে শোনা। আপনি কিন্তু অনেক সুন্দর আছেন। থ্যাংক ইউ। আমি আপনাকে আই লাভ ইউ কইছি। কি আপনার জিরানো এখন পর্যন্ত হয় নাই? জিরানো তো একটা বাহানা, যার আসার কথা সে না আসলে একটু অপেক্ষা তো করতেই হবে। সে যদি না আসতো তাহলে কি এখানে আসতে না কেন থাকতেন? আমি জানতাম সে আসবে। কেমনে? আমি তার চোখের ভাষা পড়ছি, সেখানে লেখা ছিল সে আসবেই। বুঝলাম। কি বুঝলেন? বুঝলাম, অনেক মেয়েদের চোখের ভাষা পড়ার অভিজ্ঞতা আছে। ছি ছি, আমি এতটা খারাপ না। ভালো যে, সেটা বুঝুন কেমন করে? সময় লাগবে, সময় দিতে পারবা, সময় দিলে সব বুঝতে পারবা। নাম্বারটা দেন। কি? আপনার মোবাইল নাম্বারটা দেন। আমি মিস কল দিলে তারপর আপনি ফোন করবেন। একটা কথা কই। কি কথা কোন? তুমি করে কোন জানা, তুমি করে করলে বেশি ভালো লাগবে। সময় লাগবো, আজকে তাহলে আসি। মনটাই চাইতেছে এখানে থাইকে যাই রে। উস্তাদ আমারও। ওই তোর মানে কি রে? একটা থাপ্পড় মামুর, চল। মিসকে, তুই এত বোকা কেমন হইলি? নিজের নাম্বারটা দিয়ে আইলি, অথচ আরেকজনের নাম্বার আনতে ভুলে গেলি। নতুন নাম্বারে এটাই অন্যগে। হ্যালো হ্যালো ডাক্তার ভাই, কে আপনি? কে? আমি নালু বান্দর ভাই, বড় বিপদে করে ফোন দিছি। কি হয়েছে? খিদার সুদে পচা কাঁঠাল খাইছিলাম ভাই, বিরাট পেট নামানি হাঁকা হয়েছে, তাই অবস্থা খুবই খারাপ ভাই। পেট নামাজে টয়লেটে যাও, ফোন দিছ কেন? টয়লেটে বয়ে ফোন দিছি ভাই, উঠতেই পারছি না, অবস্থা খুবই খারাপ ভাই। তো আমি কি করব? আমি ওখানে যাব নাকি? হ্যাঁ, যত সব। রাগ করো না ভাই, আমি একজনকে পাঠিয়ে দিতেছি, ওর কাছে ওষুধ দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। এখনো মিস কলটা আসলো না, কি যে করি? আসলে তুই একটা গাদা, কি করলি তুই এটা? ভালোই লাগতেছে না, কি যে করি না, এখন আসলো। আমার কপালটাই খারাপ।
না হলে এমন হবে কে? এইটাই অন লাগে। হ্যালো, কে? আমি চুমকি। ফোনটা করতে এত দেরি করলা যে? আমি তো অস্থির হয়ে গেছি। হ্যাঁ, ফোন করা যাইলে তো ফোন করা যায় না, মা বাবা আছে বাড়িতে। কালকে পুকুর ঘাটে দেখা করতে আসবা। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, যামুনি। কোনটা কইবা না এভাবে তাকাই থাকবা? ইচ্ছা তো করে তাকিয়েই থাকি। এত সুন্দর চাঁদ কাছ থেকে দেখার সৌভাগ্য কি সবার হয়? সৌন্দর্য তো ক্ষণিকের, আজ আছে কালকে নাই। আমি এমন একজন মানুষকে চাই যে আমার সুন্দর সহ যেমন ভালোবাসবো, আর সুন্দর ছাড়াও তেমনি ভালোবাসবো। আমি কথা দিলাম, আমি তোমার সেই মানুষটাই হব। কথা রাখতে পারবেন তো? পাক্কা। কিন্তু তুমি আমারে আপনি কওয়া বন্ধ করো তো। সময় লাগবে। ঠিক আছে, দিলাম সময়। আচ্ছা, আমি যদি তোমার হাতটা ধরি তুমি রাগ করবা কি? শ্বাস একটু বেশি বাইরে যাইতেছে না, এগুলো বাদ দাও, বাড়িতে ঘটক পাঠাও। আচ্ছা ঠিক আছে, কালই আমি ঘটক পাঠাইতেছি। চাচা, আপনি যে প্রস্তাবটা নিয়ে আসছেন, আপনার আরো ভাবনা চিন্তা কইরা আসা দরকার ছিল। আপনার নিজের মায়ার জন্য যদি কেউ এমন প্রস্তাব নিয়ে যাইতো, আপনি কি রাজি হইতেন? দেখো বাবা, মিসকে আমার নাতির মতো। ওর বাবা মা মারা যাওয়ার পরে আমি তো ওকে মানুষ করি। ও যখন আপনার মেয়ের সাথে তার সম্পর্কের কথা কইলো, তখনই আমি মনে মনে চিন্তা করলাম ব্যাপারটা পারিবারিকভাবে মেটানো দরকার। তাই তো আমি আপনার কাছে ছুটাইলাম। মায়াটা কিন্তু আমার, ওর দেখাশোনার দায়িত্ব আমার। তাছাড়া পোলা তো একজন হোমিওপ্যাথিক ডাক্তার। আজকাল কি আর হোমিওপ্যাথিক ডাক্তারের ভাত আছে? হ্যাঁ, আর পোলা তো এতিম, চাল চুলা তো কিছুই নাই, বিয়ে করে খাওয়াবে কি? এখন যদি এই ধরনের পোলার কাছে আমার মায়াটা দেই, বিয়ার পরে কি আমার মায়াটারে ঠিক মতো ভরণ পোষণ করতে পারবো? বাবা শোনো, মিসকে কিন্তু অনেক শিক্ষিত একটা ছেলে, চাইলে সে অন্য কাজও করতে পারত। তাছাড়া ওর মার দিক থেকে কিছু জমি জমাও পাইছে সে। সেইটাই বা কতটুকু? তাছাড়া ছেলে মেয়ে তাদের নিজের ইচ্ছায় বিয়ে করবে, এটাও আমার পছন্দ না। সেই জন্যই তো ওরা কোনো সিদ্ধান্ত না নিয়ে আমাকেও জানাইছে। তা না হইলে তো আজকালকার ছেলে মেয়ে তো কতই না অঘটন ঘটায়। অঘটন না করে ওরা ভালো করছে, এরপরও যদি ওরা কোনো অঘটন ঘটায় তাহলে আমি দুইজনকেই কাটুম। কথা শেষ, এখন আপনারা যাইতে পারেন। আচ্ছা, আমার সম্পর্কে এতক্ষণ আপনি যা যা কইছেন সবই সত্য, কিন্তু আপনি একটা জিনিস জানেন না। সেটা হলো আমি চুমকিকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমাদের সংসারে হয়তো টাকা পয়সার অভাব থাকতে পারে, কিন্তু ভালোবাসার অভাব কোনোদিনই থাকবো না। চাচা, আপনার কাছে হাত জোর করে চুমকিরে ভিক্ষা চাইতেছি, চুমকিরে আমার কাছে দিয়ে দেন। ওই ছেলে, বিয়া দেবি বন্ধ করো আর এখান থেকে যাও। আব্বা, আমি কোনোদিন আপনার কথার বাইরে যাই নাই, আপনাকে কোনোদিন মানুষের সামনে ছোট করি নাই। আজকে আমার একটা অনুরোধ, মিসকের প্রস্তাবটা মাইনা লন। আমার সুখের কথা চিন্তা কইরা মাইনা লন। চুপ কর, আমার থেকে বেশি বুঝস। ওই পুলা তোর মাথা খাইছে। ঘরে যা, যদি কিছু করস তাইলে কাইটা নদীতে ভাসাই দেব। হ্যালো। কি ব্যাপার চুমকি, তুমি তো সারাদিন আমার ফোন ধরলা না? আরে কি করুম কও, তুমি যাওয়ার পর থেকে আম্মা আব্বা আমার পিছনে লাইগাই রইছে। চুমকি, তাহলে আমি এখন কি করবো? তোমার কিচ্ছু করতে হবে না, আমি আম্মার গহনাগুলো সরাইয়া ফেলাইছি। আজ রাত্রে ওই 3 রাস্তার মোড়ে আসবা, আমরা আজই পলামু। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আমার অনেক ভয় লাগে। কিচ্ছু হইব না, আমি আছি না। এখন ফোন রাখো আর রেডি হও, সন্ধ্যার পরই পালামু। আচ্ছা ঠিক আছে।
তুমি আইছো, আমার আসতে একটু দেরি হইলো। এক অঘটন হয়ে গেছে। আসার সময় বাস স্ট্যান্ড হয়ে আসলাম, শ্রমিকরা নাকি ধর্মঘট ডাকছে, বাস সব বন্ধ। হাই হাই, এখন কি উপায়? এখন কি হবে? আমার মনে হয় কি আজকে তুমি ফিরে যাও, অন্য একদিন যাব আমরা। কি কইতেছ? এটা সম্ভব না। আমি আম্মুর সব গয়নাগাটিগুলো চুরি করছি না, আমার মাইরা ফেলাইব। আচ্ছা, আমরা ট্রেনে করে যাইগা, চলো। আচ্ছা তাইলে চলো। তুমি এখানে বসো, আমি আমাদের খাওয়ার জন্য কিছু নিয়ে আসি। আচ্ছা যাও, তাড়াতাড়ি আসবা। হে কখন গেল, এখনো আসতেছে না কে? ট্রেন তো ছাইরা দিব। মিসকে, তুমি কই গেলা? তাড়াতাড়ি আসো, ট্রেনটা ছাইরা দিতেছে তো, তাড়াতাড়ি আসো। ওই মার শালা বেটারে মার, মার শালা বেটারে মার। বাবা, ওরে মাইরো না, মাইরো না, ও মরে যাবে তো। তোমার কাছে ওর জান আমি ভিক্ষা চাই। ওই বাদ দে, এখন মায়ের আগে নিয়ে চল।